নমস্কার, আমি ভাস্কর চক্রবর্তী আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি ভাস্কর। আজকে আমি বিশেষ সকালে ফিরেছি, বিশেষ ব্যাপার আমাকে মুখ খুলতেই হচ্ছে। অ্যাকচুয়ালি সবাই এই আরজিকর কাণ্ড নিয়ে হইচই করছে বিভিন্ন রকম। আমিও অনেক কিছু বলেছি, দেখেছেন আমার আগের ভিডিওতে। কিন্তু কথা যেটা হচ্ছে, আজকে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া বলেছেন যথেষ্ট হয়েছে, এনাফ ইজ এনাফ, আর নয়। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে সম্পূর্ণ দলাদলি হচ্ছে, সম্পূর্ণ দলাদলি। এটা ভেবে দেখুন, আমি একজন সাধারণ মানুষ, আমি কোনো রাজনৈতিক ব্যক্তির সঙ্গে যুক্ত নয়, না রাজনৈতিক পরিচয়ের সঙ্গে যুক্ত। আমি সাধারণ মানুষ, অন্যায়ের প্রতিবাদ সবসময় করি, আগেও করেছি, এখনো করি। এবার কথাটা হচ্ছে আমরা ওরা হয়ে গেছে এবং মাঝখান থেকে কি হচ্ছে, অভয়ার মা বিচার পাচ্ছে না তার মেয়ের মৃত্যুর। এটা একটা টোটালি অর্গানাইজ ক্রাইম হয়েছে, অর্গানাইজ ক্রাইম, একেবারে হাতে গুনে অর্গানাইজ ক্রাইম হয়েছে। আর এই ক্রাইমটা হয়েছে স্বাস্থ্য দপ্তর এতে জড়িত 100%। আর যতই আমি আগেও বলেছি, সিবিআই এসে এনকোয়ারি করছে, পলিগ্রাফ টেস্ট করছে, সে করছে, ক্রাইম সিন স্কেচ করছে, সে করছে, কোনো এভিডেন্সই নেই। এ ওকে দুষছে, ও ওকে দুষছে। ছাত্র সমাজ ডাক দিয়েছে কালকে, বহু লোক গেছে, জলকামান হাবি যাবি, আমিও ছিলাম, বহু লোক গেছে, বহু কিছু হয়েছে, কিন্তু মোবাইলই পকেট থেকে গায়েব হয়ে গেছে আমার, এমন অবস্থা। এত জল, বাজে অবস্থা। যাই হোক, এই যে জিনিসটা হয়েছে, অ্যাকচুয়ালি এটা কি হয়েছে, স্ক্যাম তো হয়েছে। পশ্চিমবঙ্গে সব কিছুতে স্ক্যাম ছাড়া কোনো মন্ত্র কি নেই, স্ক্যাম হয়েছে। আমি আরজিকর নিয়ে বলছি, স্ক্যাম ছাড়া কোনো মন্ত্র কি নেই পশ্চিমবঙ্গে। এই যে স্ক্যামটা হয়েছে, আরজিকরে যে স্ক্যাম হয়েছে, মৃতদেহ পাচার, অঙ্গ প্রত্যঙ্গ পাচার, বর্জ্য পদার্থ পাচার, পার্কিং স্ক্যাম, বিভিন্ন রকম পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার জন্য স্ক্যাম, ফেল করিয়ে দেওয়ার জন্য স্ক্যাম, এই যে মধুচক্র হাবি জাবি, অনেক কিছু শুনছি, অনেক কিছু হয়েছে। আফটার অল কি, যেই ডাক্তারটি মারা গেল তার মা বাবা, তারা কি বিচার পাচ্ছে না? কেন পাচ্ছে না? এই যে জিনিসটা আছে, সেন্ট্রাল এটা হচ্ছে স্টেট, স্টেটের এই আমাদের আরজিকর যে স্ক্যামগুলো হয়েছে, ওই ডক্টরটি জানতে পেরেছে। এখন ডক্টরটি যখন জানতে পেরেছে, ডক্টরটিকে সরিয়ে দেওয়া হচ্ছে সব থেকে বড় সহজ উপায়। এটা ওপর মহলের নির্দেশ না ছাড়া পসিবল নয়, হারগিজ নয়। আর এভিডেন্স লোপাট করা উপর মহলের নির্দেশ ছাড়া হারগিজ নয়। যে কটা মিনিস্ট্রিতে দুর্নীতি হয়েছে, সব কটা মিনিস্ট্রির মন্ত্রিত্ব জেলে রয়েছে। আপনারা দেখে নিন আমার কথাগুলো মিলিয়ে, একদম সত্যি কথা। আমায় খারাপ ভাববেন না, আমি কোনো দল নিয়ে কথা বলছি না, আমি বলছি যে স্ক্যাম হচ্ছে সেই নিয়ে। আমি কোনো দল নিয়ে কথা বলছি না, আমি কোনো দল নিয়ে কথা বলি না, দল করি না আমি। এবার কথা হচ্ছে যেটা বাস্তব সেটা তুলে ধরছি। বহু মিডিয়া বহু কিছু বলছে, আসল ব্যাপার যেগুলো সবাই জানে। এই যে আরজিকরের স্ক্যামটা হয়েছে, বিভিন্ন রকম স্ক্যাম হয়েছে, ওই মেয়েটি সব জানতে পেরে গেছে। সেকেন্ড বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রী সব জানতে পেরে গেছে। জানতে পারার পর সেইটা কোনোভাবে ওপর মহলে পৌঁছে গেছে, অধ্যক্ষের কাছে পৌঁছে গেছে। অধ্যক্ষ ব্যাপারটা মন্ত্রী লেভেলে পৌঁছে দিয়েছে। পৌঁছে দেওয়ার পরে কি হয়েছে, এবার নির্দেশ নিশ্চয়ই এসছে, না হলে হতে পারে না। এ পসিবল আছে? হ্যাঁ, ওয়ার করা হলো না, কিছু না। আপনি আপনার সরকারি কোয়ার্টারে আগে যদি থেকে থাকেন, বারবার কমপ্লেন করা জানতো আপনার পাইপ ভেঙে গেছে, কবার লোক আসে? হ্যাঁ, আর সেখানে ওয়ার্ক অর্ডার ছাড়া দেওয়াল ভেঙে দিল, মানে এভিডেন্স লোপাট করে দিল, ক্রাইম সিন করে দিল, যেখানে বডি পড়ে আছে, যেখানে অ্যাকচুয়াল ক্রাইম হয়েছে সেখানে ক্রাইম সিন নেই, এখানে নেই তো, সব লোপাট হয়ে গেছে, দেহ পুড়িয়ে দেওয়া হলো। এই যে জানা গেছে, এইবার কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার চাইছে না কেন্দ্রীয় সরকারের লোক এখানে হস্তক্ষেপ করুক, আর কেন্দ্রীয় সরকারের লোকজন চাইছে
ওই দল চাইছে যে আমরা রাজ্যে যেভাবে হোক এসে ক্ষমতা দখল করব। এই ক্ষমতার অলিন্দে আসল ব্যাপারটা চেপে যাচ্ছে। সত্যি কথা এটা, যেই অভয়া, যেই নারী নির্যাতনে কত কষ্ট করে পৈশাচিক অত্যাচারে মারা গেছে, তার বিচার হচ্ছে না। তার বিচার হবে কি করে? এ বলছে ওকে, ও বলছে ওকে, ইনি কিছুতেই ছাড়বে না, উনি বলছে আমিও কিছুতে ছাড়বো না। এসব নিয়ে অনেক হয়েছে। আমি আগেও বলেছি পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন ইমিডিয়েট দরকার। আগের গভর্নর থেকে শুনে আসছি 2021-এ এত ঘর ছাড়া এত হয়েছে, সত্যি তো হয়েছে, এত লোক মার্ডার হয়েছে, এত কিছু হয়েছে, এবারও হয়েছে, সবাই রিপোর্ট দিচ্ছে। অ্যাকশন কে নেবে? রিপোর্ট ওকে দেখছে, ওকে দেখছে, গৃহমন্ত্রী ওকে বলছে, রাজ্যমন্ত্রী ওকে বলছে, গভর্নর ওকে বলছে, এই করে টালমাটাল অবস্থা। অ্যাকচুয়ালি অ্যাকশন, পয়েন্ট টু দ্য অ্যাকশন কে নেবে? কেউ নেবে। কিসের জন্য নিচ্ছে না? কিসের সেট আপ আছে? যে রাজ্যের পুরো মেশিনারি ফেল, সব কিছু ফেল, তাহলে সেখানে রাষ্ট্রপতি পর্যন্ত নিজে নিন্দা করছে, অনেক হয়ে যথেষ্ট হয়েছে, আর নয়। তার মানে কি? সে রিপোর্ট পেলে তবে তো করবে। তার কাছে রিপোর্টই যায়নি, কেন যাচ্ছে না? কিসের সেট আপ আছে? কথা হচ্ছে সেখানে। পশ্চিমবঙ্গের যা অবস্থা, ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসন দরকার, না হলে মুশকিল আছে। বারবার বলছি, আগেও বলছি, রাষ্ট্রপতি যথেষ্ট বিরক্ত হয়েছেন, আজকে যথেষ্ট বিরক্ত হয়েছেন। একজন মহিলা রাষ্ট্রপতি আমাদের যথেষ্ট বিরক্ত হয়েছেন। অনেক দিন পরে আজকে উনি মুখ খুলেছেন, সেই 9 তারিখের পর আজকে উনি বিরক্ত হয়ে মুখ খুলেছেন। ওইখানে গুলি, ওইখানে টিয়ার গ্যাস সেল, চাইছে না কেউ সত্যটা উদ্ঘাটন হোক। ছাত্র সমাজ বলুন, যাই বলুন, সবাই দলবদ্ধ হয়ে আসছে যে এইটাকে ধামাচাপা যাতে না দেওয়া যায়। আর এক পক্ষ ধামাচাপা দেওয়ার জন্য যত শক্তি আছে সব লাগাচ্ছে, তাহলে লাভ কি? এর মধ্যে এই 9 তারিখ থেকে নিয়ে আজকে 28 তারিখ অন্যান্য রাজ্যে কি রেপ হয়নি? 7 দিন 8 দিনে কিনারা হয়ে গেছে। কেন? তার এফিসিয়েন্ট, তার কাছে এভিডেন্স আছে। সে আমি যদি এভিডেন্সই গুম করে দিই, আমার কাছে কিছুই তো নাই, কি হবে? স্কটল্যান্ড থেকে নিয়ে এলেও কিচ্ছু হবে না, কেননা এভিডেন্সই তো নেই। আপনি ভেবে দেখুন কথাগুলো, আমার হয়তো খারাপ লাগবে, যারা রাজনৈতিক রং বিশিষ্ট তাদেরও তো খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব, এটাই বাস্তব। সবাই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, অভয়ার মা কেঁদে মরছে, অভয়ার মা বাবা কেঁদে মরছে। সামান্য একজন দর্জি মানুষ, সে কত কষ্ট করে তার মেয়েকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানিয়েছে। ভেবে দেখুন তো তার ভেতরের অবস্থাটা কি, একবার ভেবে দেখুন, তারপরে আপনারা চিন্তা করুন। আজকে ছাত্র সমাজ এসছে, তাদের ওপর এই অবস্থা, যে কেউ কাউকে সত্যিটা উদ্ঘাটন করতে দেবে না। কেন? কিসের জন্য? কাকে আড়াল করছে? কে ফেঁসে যাবে? আরেকটা দুর্নীতি যোগ হয়ে যাবে, স্বাস্থ্য দুর্নীতি, ওই জন্য আরেকটা মন্ত্রী জেলে যাবে, ওই জন্য। আরে তাহলে দুর্নীতি হয়ে যাবে। ভেবে দেখুন, একবার ভেবে দেখুন, এই সব কিছুর কিন্তু একটা গোল 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 ঘুরছে। ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসন দরকার। আজকে রাষ্ট্রপতি ম্যাডাম যা বলেছে, যথেষ্ট বলেছে, একদম ঠিক বলেছে। আর ওনাকে এবার রাষ্ট্রপতি শাসনটা জারি করতে হবে, আর্টিকেল 356 করতে হবে। 6 মাস করে দেখুনই না কতটা কি শোধরানো যায়। রন্ধে রন্ধে দুর্নীতি, রন্ধে রন্ধে দুর্নীতি, পাড়ার মোড় থেকে বাজার থেকে এভরি জায়গায় দুর্নীতি। কেন রে ভাই? কিসের জন্য দুর্নীতি? বাইক বাহিনীর উৎপাত, চোখ লাল গরম। আরে বাপ রে বাপ, ভারতবর্ষে এত জায়গায় ঘুরছি, এইরকম ভাই পাইনি, এইরকম পাইনি, কোনো জায়গায় পাইনি। যারা বলে না তাদেরকে বলি, অন্যান্য রাজ্যে গিয়ে একবার দেখে আসুন, অন্যান্য রাজ্যে গিয়ে একবার দেখে আসুন, তারপরে বলবেন। আর বড় বড় গলা ফাটিয়ে কোনো লাভ নেই, বড় বড় গলা ফাটিয়ে কোনো লাভ নেই। আপনি যদি এভিডেন্সই না জোগাড় করে দেন, সিবিআই কি করবে মশাই? এভিডেন্সই গুম, দেওয়াল ভেঙে দিয়েছে, এভিডেন্সই গুম, দেহ পুড়িয়ে দিয়েছে, দেহ প্রিজার্ভ করা হয়নি। সব কিছু তো আমি আগেও বলেছি, এখনো বলছি, আর কিছু বলার নেই। আশা করি বুঝতে পেরেছেন আমার উদ্দেশ্য, আমার বলার কারণ। ওই জন্যই বলছি,
সবাইকে বলছি সজাগ থাকুন এবং সজাগ থাকুন, দুর্নীতি থেকে বেঁচে থাকুন। যেখানেই দুর্নীতির গন্ধ পাচ্ছেন মনে হচ্ছে সেখানেই প্রতিবাদ করুন। আমি কোনো দল, নির্দিষ্ট রাজনৈতিক রঙের কথা বলছি না। আমি একজন ভারতবাসী হিসাবে পশ্চিমবঙ্গ নিবাসী হয়ে, আমি এখন পশ্চিমবঙ্গে থাকি না, আমি জানি পশ্চিমবঙ্গে থাকি না, আমি বাইরে থাকি। পশ্চিমবঙ্গ নিবাসী, বাঙালির রক্ত গায়ে আছে, ওই জন্যই বলছি পশ্চিমবঙ্গ এক সময় ভারতকে রাস্তা দেখিয়েছে, এখন পশ্চিমবঙ্গ ভারতকে কিসের রাস্তা দেখাচ্ছে, কিভাবে তথ্য বোমা লোপাট করা যায় তার রাস্তা দেখাচ্ছে। কখনোই কাঙ্ক্ষিত নয়, এটা কাঙ্ক্ষিত নয়। চলুন এবার যাওয়া যাক, অনেক হলো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর ম্যাক্সিমাম শেয়ার করুন। এই কথাগুলো ম্যাক্সিমাম শেয়ার করুন, লোকে জানুক, লোকের জানা দরকার, লোকে জানুক। সবাই তো জেনেছে। অ্যাকচুয়ালি অভয়ার মা কেঁদে মরছে, গুমড়ে গুমড়ে কাঁদছে সে। তার পাশে কে আছে? তার নিজের সন্তান চলে গেল, 10 মাস 10 দিন যাকে পেটে ধরেছিল সে সন্তানকে পৈশাচিকভাবে মেরে দিল। চিন্তা করে দেখুন, সে মা কাঁদছে, কালকে তার মাও মিছিলে হেঁটেছে। দেখুন, ভেবে দেখুন। আমি কেন বিচার চাইছি, কেন আমরা বিচার চাইছি, আমরা পশ্চিমবঙ্গের জনগণ কেন বিচার চাইছি? যেটা অপরাধ হয়েছে, অপরাধের তো বিচার হবে। আজকে সবাই উঠে পড়ে আওয়াজ তুলছে, কেন, কিসের জন্য, কে তদন্ত অসহযোগিতা করছে, কেন তার সমস্ত এভিডেন্স, সমস্ত কিছু চেপে দেওয়া হয়েছে, কেন, কিসের স্বার্থে? কোশ্চেন তো ওইখানে, কিসের স্বার্থে, কেন? এত বড় রাজ্যে 10 কোটি 11 কোটি জনগণ, কোনো যদি কিছু হয়, আবার কর্মক্ষেত্রে সিকিউর প্লেসে যদি সেরকম কিছু হয়, চিন্তা করে দেখুন। এবার তো উচিত তাকে ইমিডিয়েট, কাকে ধরেছে, সঞ্জয় কে, এসব তো কোনো পিকচারের সিনই নেই। চিন্তা করে দেখুন আপনারা আমার কথা কেমন লাগছে। চলুন, অনেক হলো, এবার আসি। টায়ার্ড হয়ে গেছি, সকালবেলা বেরিয়ে এসে অফিসে এসেছি, অফিস থেকে জাস্ট ফিরলাম। ভালো থাকবেন, দুর্নীতি থেকে বেঁচে থাকবেন। চ্যানেলটাকে, আমি ভাস্কর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং এটা সবার মধ্যে জানিয়ে দিন। পশ্চিমবঙ্গে খুব সম্ভব দ্রুতই রাষ্ট্রপতি শাসন লাগু হবে, হবেই হবে, না হলে পারবে না। সংবিধানের সমস্ত অধ্যায় শেষ হয়ে গেছে। চলুন, ঠিক আছে, ওকে, ভালো থাকবেন।